এসএসকেএম থেকে ছাড়া পেলেন পার্থ চ্যাটার্জি। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এসএসকেএম থেকে ছাড়া পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। আদালতের কাছ থেকে রীতিমতো অনুমতি নিয়েই এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার বিশেষ আদালতে পার্থর আবেদন মঞ্জুর করে আদালত, আর তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসকেএম থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। যদিও একে একে এই দুর্নীতিতে অভিযুক্ত অনেকেই জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি এখনো হেফাজতেই রয়েছেন। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের কারণ কি? দেখো, গত 20 তারিখে পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকাকালীন সেই সময় হঠাৎ করে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়ায়। তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হসপিটালে। সেখানে প্রথমে এমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়, সেখান থেকে তাকে রেফার করা হয় কার্ডিওলজি এমার্জেন্সিতে এবং অবশেষে কার্ডিওলজি এমার্জেন্সি এবং এমার্জেন্সিতে বেশ কিছুক্ষণ তারা অবজারভেশনে থাকার পরে তাকে তারপর আবার তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেয় এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষ। এবং তারপরে দেখা যায় বৃহস্পতিবার বরাবর যে কারিগরি উন্নতি হলো, গত বৃহস্পতিবার থেকে দেখা যায় তার আরো শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং তার পাশাপাশি তার বুকে যন্ত্রণা শুরু হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে ভর্তি করে। একটা সরোজ মন্ডলের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড তৈরি হয়। কেন পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু সমস্যা ছিল, ক্রিয়েটিনিন থেকে শুরু করে হিমোগ্লোবিন বিভিন্ন সমস্যা ছিল এবং সেই শারীরিক অবস্থায় প্রথমে সংকটজনক অবস্থায় কিন্তু তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কিন্তু করা হয়েছে বা আবেদন করা হয়েছিল বিশেষ আদালতে। সেখানে তাকে যাতে বেসরকারি হাসপাতালে যাতে চিকিৎসা করার ব্যবস্থা যাতে সুযোগ দেওয়া হয়, সেই মর্মে আজই মঙ্গলবার কিন্তু বিশেষ আদালত তাকে কিন্তু সেই নিজস্ব খরচায় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তার অনুমতি দেয়। এবং তারপরে দেখা যায় যে সরকারি হাসপাতাল থেকে তাকে ছেড়ে ডিসচার্জ করা হয়েছে। এতটুকু জানি আমরা, যতদূর জানতে পারছি। এবং পারিবারিক সূত্রে জানা যাচ্ছে যে তাকে নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে বেসরকারি হসপিটালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে, এমনটাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় ক্রিয়েটিনিন থেকে শুরু করে বিভিন্ন যে তার বেশ কিছু প্যারামিটার আছে, তার শ্বাসকষ্ট, তার হিমোগ্লোবিন, তার ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এবং সর্বোপরি যেটা আমরা জানতে পারছিলাম তার কিছু ডিপ্রেশনের বড় কাজ করছে, ডিপ্রেশনে ভুগছেন। এই পরিস্থিতি দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য। আর সেই মর্মে কিন্তু দেখা গেছে যে সরকারি হসপিটালে যেহেতু একটা পেশেন্টকে বেশি দিন রাখা যায় না, সেক্ষেত্রে সরকারি হসপিটালে কিন্তু তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে যতদূর আমরা জানতে পারছি। এবং তাকে পরিবার বেসরকারি একটি হাসপাতালে যেহেতু পড়তে অনুমতি দিয়েছে, আর বেসরকারি হাসপাতাল বাইপাস বেসরকারি নিয়ে যাওয়া হতে পারে।